প্রতিদিন সূরা হাফেজ সাহেব কি হাফেজ সাহেব রাখতেন, প্রতিদিন সূরা ফিল পড়ে। কি হাফেজ সাহেব রাখছেন, প্রতিদিন সূরা লাহাব পড়ে। ভাল লাগে না কেন? অন্য অন্য কোরআনে তো অনেক আয়াত রয়েছে, কেন সেইগুলা পড়তে পারে না? কিন্তু ওগো মুসাল্লিরা, আপনাদের কাছে আমি একটু প্রশ্ন রেখে যাব। আজ পর্যন্ত যত ইমাম সাহেব আপনারা রেখেছেন আর যত মানুষ নামাজ আদায় করেছে, বলুন সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়েছে? ওরে ফজরেও পড়ছে সূরা ফাতিহা, আবার যোহরেও পড়ছে সূরা ফাতিহা, আসরেও পড়ছে সূরা ফাতিহা, মাগরিবেও পড়ছে সূরা ফাতিহা, ইশাও পড়ছে সূরা ফাতিহা। ঈশার নামাজ পড়ে এক জায়গায় একটু মিলাদ পড়তে গেলাম, দোয়া করতে গেলাম, সেখানেও কয় সূরা ফাতিহা। বিয়ে পড়াইলো, তারপরে দোয়া করবে কয়, সেখানেও কয় সূরা ফাতিহা। বলা আছে না নাই? কি ব্যাপার ও হুজুর, একটু নির্বাচনে অফিসটা উদ্বোধন করবো, এই হেন হয়েছে সূরা ফাতিহা, কথা কয় না? আচ্ছা, কেউ কি কোনোদিন বলছে হুজুর এত সূরা ফাতিহা তো পড়িয়ে পারা যাচ্ছে না, কথা কয় না? বলছে কেউ কোনোদিন? কেউ কোনোদিন বলছে? কিন্তু ইমাম সাহেব যদি বারবার যদি সূরা ফিল পড়ে, সূরা নাস পড়ে, সূরা ফালাক পড়ে, সূরা লাহাব পড়ে, বারবার যদি পড়ে, বলে হুজুর এই সূরাটা ছাড়া কি অন্য কোরআন সূরা জানে না, কথা কয় না? কেন বললাম? এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও নাজিল করে নাই, ফুরকানেও নাজিল করে নাই, তাওরাতেও নাজিল করে নাই, জাবুরেও নাজিল করে নাই, ইনজিলেও নাজিল করে নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি আপনার আমার নবীর, বিশ্ব নবীর উপরে খাস করে রহমত স্বরূপ আল্লাহ নাজিল করে দিয়েছে। ভগবান একটু আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে এই সূরাটি নাজিল করেছেন, এত পরিমাণ মধু ঢেলে দিয়েছে, বলেন যত খায় ততই ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? এই উপমা নিয়ে একটু কথা বলবো নি, বলবো কিছু বলবো। আমার একটা মুসাল্লি আছে, আমি ইজতেমায় নিয়ে গেলাম গত বছর, ইজতেমায় নিয়ে গেলাম আমার এক মুসাল্লি, আমার মসজিদ থেকে 5 জন সাথীরে আমি নিয়ে গেলাম। 5 জন, কয়জন বলেন, কয়জন? বুঝতে পারতেছেন আমার কথা? ও ভাই গুড় খাওয়াবেন নি? গুড় খাওয়াবেন না? দাদা কয় খাওয়াবেন। বলছে আমারে গুড় খাওয়াবেন তো? আপনারা না খাওয়াইলেও মা বোনদের মনটা অনেক নরম, আমার জন্য অবশ্যই তারা গুড় দিবে, কিন্তু আপনারাও যেন কেউ যাবেন না, আপনারা না থাকবেন, গুড় সবাই মিলে খেয়ে তারপরে বাড়ি যাব, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আমার 5 জন মুসাল্লি আমি নিয়ে গেছি, আল্লাহর শুকরিয়া 5 জনের ভিতরে 4 জন পরিপূর্ণ নামাজি হয়েছে এবং তারা প্রতি মাসে জামাতে কন্টিনিউ যাওয়া শুরু করেছে। একজন 5 দিন থেকেছে ইজতেমায় আমার সাথে, সময় নেই অসময় নেই বুঝাইছে। এখন 5 দিন ইজতেমায় থেকেছে, একটা সময়ও কি খায় আপনাদের এদিকে এরকম ঠোঁটে লাগায়, কি কয় আপনারা? সিগারেট। কি কন? এটা আওয়াজ দিয়ে কন। সিগারেট, সিগারেট, ঠিক। আমি তো এর নাম দিয়েছিলাম লাঠি টান, ল্যাটা টান। এখন মুরব্বী মানুষ, দাঁতও বেশি ভালো নাই, দাড়িও আছে, প্রচুর পরিমাণ বিড়ি খায়, স্বাস্থ্য ভালো নেই। আমার মাঝে মাঝে মনে হয় ও বিড়ির দম টানতে গিয়ে ওর মাজা টাজা কোমল হয়ে যায়, তবুও খায়, ভালো লাগে। এখন আমি বুঝাইলাম, কয় হুজুর এই ইজতেমার মাঠে ওয়াদা করলাম আর একদিনও এই দুম্বা টানবো না, তাহলে আল্লাহ কবুল করুন। আপনারা তো আমিন করছেন, ও তো আমি ছাড়িনি। এখন আমার মুসাল্লি এই যখন হয়েছে, আমার কিছু প্রিয় মুসাল্লিদেরকে বললাম, দেখবা অমুক ব্যক্তি বিড়ি খায় কেন, এই গল্পটা এইদিকে এসে করলাম, আমার ওইদিকে যদি করি যাই না যাবে, এইদিকে এসে কইলাম, মানে এই দিকের মানুষ তো আর ওই দিক যে কইবে না, কইবে? তখন ওই মুরব্বী শুনতে পাইলে বুঝতে পারবে হুজুর আমার ওয়াজ করছে। এখন ভাই দোস্ত বুঝুর গানে দিন, যেটা আমি বলছিলাম সেটা হলো
আমি এইভাবে লোক লাগায় রাখলাম, যখন যে মরে যাইবে একটু খেয়াল করবেন ওই ব্যক্তি আর বিড়ি খায় কিনা, আমার সাথে ধান্দাবাজি করলো কিনা, চিটিংবাজি করলো কিনা। 2 দিন পরে এক মুসল্লি এসে বলে, হুজুর আপনার কাম হারছে। কি হয়? আপনি যা বুঝাইছেন ও লেটা কোনো টানা ছাড়তে পারি না। কি কয়? শেখ খাচ্ছে। কন কি খাচ্ছে? শেখ খাচ্ছে। শেখ আছে না? শেখ আপনাকে দিকে শেখ আছে? যারা খায় তাকে মুখস্থ আছে। আল্লাহ মাফ করুক সবাই। আমি সামনে রমজান আসতেছে, প্রতিজ্ঞা নেন 1 মাস খাবো না, 1 মাস খাবো না। পারবেন না ইনশাল্লাহ? এই 1 মাসের থেকে শিক্ষা নিয়ে বাকি 11টা মাস বাদ হয়ে যাবে। পারবেন না ইনশাল্লাহ? এখন এই চাচারে আমি বৈশা মসজিদে বৈশা তালিমের পরে হাত 2টা জড়ায় ধরছি, ধইরা আমি বলছি, বাজার বয়স যা হয়েছে, দাঁত নড়ে গিয়েছে, আপনার যা অবস্থা হয়েছে তাতে আপনার কখন মালাকুল মউত এসে যাবে জানি না। যদি বিড়ি খাওয়া অবস্থায় যদি মালাকুল মউত এসে তোমার মৃত্যু হয়, অবস্থাটা কেরোসিন হয়ে যাবে, ভালো হবে না। তুমি একটু বুঝো, এই দুনিয়ায় থাকার জন্য আমরা আসি নাই, থাকতে পারবো না। বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। এরকম মুসাল্লিদেরকে নিয়ে আমি তার হাত ধরে ওয়াদা করলাম, বলে আর কোনোদিন খাবো না। 2 দিন পরে আমি নিজে চোখে দেখছি আবারও খাই। পরের দিন আমি আর কিছু বললাম না। পরের দিন বললাম, সূরা ফাতিহার মতো টেস্ট লাগছে। কথা হয় না? যেমন সূরা ফাতিহা বারবার পড়লেও ঘেন্না হয় না, কিন্তু ওর কাছে বারবার বিড়ি টানলেও ওর অসহ্য লাগে না। তাতে বুঝলাম ওর ভিতরে দ্বির আর নাই, ওর ভিতরে কোরআনের মহব্বত আর নাই। যেমন কোরআনের সূরা বারবার তেলাওয়াত করলে মুমিনরা প্রশান্তি পায়, আত্মায় শান্তি পায়, আর ও বুঝি বিড়ি টাইনে শান্তি পায়। কথা বলেন ঠিক না? বুঝেন আমার কথা? আমি মনে করি তোমরা বিড়ি না খায়া, আমি তো বলতে চাই বিড়ি না খায়া তোমরা যদি মুরগির পায়খানা গোটো কইরা দলা বানায়া টানতে, আমার মনে হয় ও থেকেও ভালো মজা লাগতো। আমি জানি ভাই, যারা বিড়ি খায় তারা আমার পছন্দ করবে না, কিন্তু তা করার দরকার নাই, আমারও কোনো দরকার নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা যদি তুমি সব অবিশ্বাস করো তাতেও আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি বলতে পারি তোমার 2 পাশে 2টা ফেরেশতা রয়েছে। তুমি যখন নাপাক হয়ে যাও, দুর্গন্ধ যখন তোমার শরীরে হয়ে যায়, বান্দা আল্লাহর রহমতের 2টা ফেরেশতা তোমার কাছে থাকতে পারে না। আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম হয়ে তোমার এটা কোনোদিন সহ্য করতে পারবো না। একথা আমি বলছি আর বলেই যাব। কথা বলেন ঠিক না? তুমি রাখো সব, তুমি গুড় খেতে দিবা না, তাতে আমার কোনো দুঃখ নাই। কথা কয় না ভাই? পা 2টা ধরে বলবো, তুমি জানো না, যেদিন আমি এই হাদিসটা তেলাওয়াত করেছিলাম ছোটবেলায়, যে হাদিস থেকে জেনেছিলাম মানুষ যখন বাথরুমে যায়, যখন ওযু না করতে পারে ততক্ষণ পর্যন্ত 2 কাঁধের 2টা ফেরেশতা বান্দার কাছে নাপাক থাকার কারণে আসতে পারে না। ঝুলন্ত অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কেননা বান্দার ওই কাঁধে ছাড়া ওদের আর কোনো জায়গা আল্লাহ তৈরি করে দেয় নাই। বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়, দৌড়াইয়া বেড়ায়, ছুটে ছুটে বেড়ায়। বান্দা যতক্ষণ পর্যন্ত ওযু না করে পরে ততক্ষণ পর্যন্ত আসতে পারে না। কত কষ্ট পায়, বুক ফাটা কেঁদে কেঁদে আল্লাহর কাছে আর্তনাদ করতে পারে। এমন ব্যাগ কিরিমার্কা মানুষের কাছে আপনি আমার দায়িত্ব দিয়েছেন, আপনার কাছে দোয়া করে আপনি তার ধ্বংস করে দে। আর আমি আল্লাহর গোলাম হয়ে আপনার আল্লাহর ফেরেশতার এমন কষ্ট হবে, আমি আপনার হেদায়েতের জন্য এমন কথা বলবো না, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক না? তাহলে আমি যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম তেলাওয়াতের জন্য এই সূরাটি রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি রেখে দিয়েছে। এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর মধু লাগায় দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর কালামে পাক নাজিল করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে বসা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে রয়েছে। হঠাৎ করে আসমানে একটা আওয়াজ হলো, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী, আপনি বিকট একটা আওয়াজ হয়েছে, এই আওয়াজটাকে আপনি শুনতে পেয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আওয়াজটি বলেন আমি আওয়াজটা শুনতে পেয়েছি, কিন্তু ভাই জিবরাইল বলো এই আওয়াজটি কিসের আমি তো জানতে পারলাম না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো বিশ্ব নবী, ওরা আখিরি জামানার নবী, আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের একটি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। ওই যে আওয়াজটা হয়েছে এটা হলো একটা রহমতের দরজা খোলা, একটা গেটের আওয়াজ। বলি সুবহানাল্লাহ। একটু চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি এভাবে বর্ণনা করেছেন, বলে এই দরজা দিয়ে একটা রহমতের ফেরেশতা নাযিল হলো, আর সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আপনার উপরে নাযিল করে দিয়েছে। কোন নবীর উপরে দেয় নাই, কোন রাসূলের উপরে দেয় নাই, অন্য কারোর উপরে দেয় নাই। এই সূরাটি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে আল্লাহ আপনাকেই দিয়েছে। বলেন সেই সূরাটি কি? বলেন সূরা কি? ভুলে গেছেন নাকি? আবার বলেন, সবাই একসাথে বলেন সূরাটার নাম কি? তাহলে আমরা আজকে আলোচনা করছি যে সূরাটি, সেই সূরাটির নাম কি? বলেন কি সূরা? এমন ওয়াজ আমি করি না যে ওয়াজ সকালবেলা বলতে পারবেন না। আমি এমন ওয়াজ করি যে ওয়াজে সকালবেলা প্রত্যেককেই বলতে পারবে যে হুজুর এই বিষয়ের উপরে কথা বলেছে এবং এই সূরা থেকে কথা বলেছে। ঠিক। এখন আমি কথাটি আনেছি কারণে এনেছি, যারা এখানে মুরব্বী মানুষ রয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা সকলেই সকল সূরা পড়তে পারলেও সূরার ভিতরে কি অর্থগুলো রয়েছে আপনারা কেউ জানেন না। জানেন? আচ্ছা একটু উপমা দেন, দেখেন কতটা সহজ হয়ে যায়। একজন সুদখোর, সুদখোর আছেন এদিকে? না, এদিকে নাই। আপনি কইলেও মানবেন এদিকে নাই। আছে ভাই? ও কয় কি সারা বাংলাদেশে? আমাদের এদিকে একজন সুদখোর আছে, তার একটা অফিস আছে, জানেন আপনারা? হ্যাঁ, আপনাদের এদিকে এরকম না, কিন্তু আমাদের অফিস আছে, তার 3-4 জন লোক আছে সুদের টাকা আদায় করার জন্য বেতনে রাখা। হ্যাঁ হ্যাঁ, বেতনে রাখা। মোটরসাইকেল কিনে দিয়েছে, এরকম আদায় করে ঘুরে ঘুরে মহল্লায়। যদি কোনো মানুষ দেখতে পায় অমুক লোকটা অমুক বাড়ি যাচ্ছে, তাতে বোঝে দেখছ সুদের লোকের লোক যাচ্ছে, ও বলে সুদ নিয়েছে ওর কাছে। বহুত মানুষ যদি টাকা পয়সা লেনদেন নিয়ে পরিশোধ করে যদি সিল না মেরে আসে, 1000 পরিশোধ হয়ে গেছে, যদি সিল না মারে ওর আবার তাই হয়ে যাবে। মানে পরিশোধ হয়ে সিল মেরে একদম ক্লিয়ার করে আসা লাগবে। যদি আপনি সই না করে দিয়ে আসেন আবার যাতা হয়ে যাবে। আপনি কিভাবে? আমি তো পেড করে দিয়ে আসলাম, হয়তো সই করে সইটই ক্লিয়ার না থাকলে আবার বেলাইন হয়ে যাবে। এখন এরকম একজন সুদের ব্যবসা করছে, ওই লোকটা সুদের লোকের ব্যক্তির সামনে যা দাঁড়ায় একটা আলেম মানুষ, চিন্তা করে কি করি, এখানে খামাখা দাঁড়ায় আছে, একটা কাজ করে বসে বসে দাঁড়ায় থাকে, দাঁড়ায় দেখি কি করে। দেখা যায় খানিক করবে, দেখা যায় সব সুদের ব্যবসা করে। আচ্ছা আপনারা বলুন সুদের ব্যবসা কি হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলুন কি? যাক, আপনার কথার সাথে আমার কথার সাথে মিল আছে। এখন লোকটা বলতেছে এখন তো বাধা দিলে আমার তো গিরি গটক থাকবে না, কারণ হক কথা যদি বাধা দেওয়া হয় তা থাকবে। বর্তমান সময়েও যে হক কথা বলার কারণে অবস্থা কি হয়েছে দেখতেছেন না?
সব ঢোকো, সব ঢোকো, সব ঢোকো, ঢুকে আসছে যখন কিছু না, ওর কারাগারের ভিতরে যায় দেখে আমি অন করছি, ত্যান করছি, অন করছি, ভাই এত মামলা কেন? এমনি কথা হয় না, বাস্তবতা আছে না? এখন সত্য কথা বলার কারণে চিন্তা করছে আমার তো এত ফেসে ফেলবে, এখন কি করছে? ও কাছে মা হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আবার কয় মা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। বারবার এই তেলাওয়াত করে, বারবার এই তেলাওয়াত করে। শুধু দোকানদার চিন্তা করে হুজুর আমার দোকানের সামনে এসে তেলাওয়াত করছে, ওয়াহ কত ভালো কথা, আমার ব্যবসায় হয়তো বরকত হবে। হুজুর একটু কোলে কাছে ডেকে এনে বসায় আর চা খাইতে দেয়, হুজুর একটু বেশি করে দোয়া করে দেখ। হুজুর ঠিক আছে বসছে, চাও খায় আর কয় মা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। আবার কয়, সব কিছু বলার পরে যখন হুজুর চলে যায় তখন হুজুরের হাতের ভিতরে 200 টাকা দিয়ে বলে, যান বাজার, আপনি যান, আপনি যান, আবার কাল কিছু দোয়া করে দেবেন, আমার ব্যবসা বড্ড ভালো হয়েছে, আপনি ভালো আয়াত করছেন, ভালো দোয়া করে দিয়েছেন। আজকে চা খাইলো, আজকে আবার টাকাও পাইলো। পরের দিন যখন আসলো এবার আর ওই কোরআনের আয়াত আর ওইভাবে পড়ে না, এবার বলছে তোমাদের উপরে ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। এইবার ওই ব্যক্তি ওই চেয়ারের থেকে উঠে আর ওই কুটুম ঠেঙ্গাইনে লাঠি কান দিয়ে, কুত্তা দাঁড়ানো লাঠি কান নিয়ে বলে, হুজুর তুই কাজ আর না এইখানে দাঁড়ায় পড়তেছিস, তুই এখান থেকে ভাগ, এখান থেকে সর, তোর এই কথা আমি শুনতে চাই না। চিল্লায় বলেন ঠিক না? বারবার যদি কোরআন তেলাওয়াত করে করে যদি আপনাদেরকে বোঝায়, বারবার যদি কোরআন তেলাওয়াত করে আপনাদেরকে বোঝায়, তখন আপনাদের বড্ড ভালো লাগবে, কণ্ঠটা বড্ড ভালো, আর কথাগুলো কত সুন্দর, তেলাওয়াতটাও কত সুন্দর। কিন্তু কোরআনের তাফসীর করে যদি, অর্থের ব্যাখ্যা করে যদি আপনাদেরকে বোঝায়, তখন আপনাদের পিঠে লাগবে না, কারো গায়ে লাগবে না, হাতে লাগবে না, পিঠে লাগবে। পরের দিন বলবেন এই হুজুর জন্য এই এলাকায় আর একটা দাওয়াত নিয়ে আসতে না পারে। কথা বলেন ঠিক না? মূল কথাটা বুঝাইতে চাইলাম সেটা হলো, কোরআনের হক যখনই আপনি বলবেন তখনই আপনার উপরে বাধা আসতে শুরু করে দেবে। চিল্লায় বলেন ঠিক না? আসবে কিনা? আবু লাহাব চিন্তা করলো, বলবো ঘটনা তো শুধু যাইতেই আছে। আবু লাহাব চিন্তা করে কি ব্যাপার, আল্লাহ রাসূল আইসা দাওয়াত দেয়, কালেমা কোরআনের কথা বলে আর তাওহীদের বাণী ছড়িয়ে দেয়। কি ব্যাপার, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে তো সবর পিছনে চলে যাচ্ছে, কি লাইনে তো সব গেল। একটু মগজ কাটায় কথাগুলো শ্রবণ করেন, কথাগুলো শোনেন, কোথায় আমি বলছি একটু ভালো করে খেয়াল করেন, মগজের ভিতরে একটু নিয়ে নেন কথাগুলো। বর্তমান সময় এই পেরেশানিতে পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? আবু লাহাব চিন্তা করে কি করা যায়। ওই সময় তৎকালীন সময় তো বাহিরের থেকে হাজার লোক আসতো, তাদেরকে একত্রিত করে কি করা যায়, এরা তো গেলেই তো ইসলাম ধর্ম গ্রহণ করবে, মুহাম্মাদের দলে চলে যাবে, কি করা যায়, এদেরকে আগে সতর্ক করি। সতর্কটা হলো কি? সতর্কটা হলো সবাইকে ডেকে বলে, তোমাদেরকে বলছি তোমরা যেন মুহাম্মদ নামক একজন আসছে তার কাছে যেন যাইও না, তার সামনেও যেন যাইও না, তার কথাও যেন শুইনো না, কারণ যদি তোমরা শোনো বিপদে পড়িয়ে যাবা। এই কথাটা বলছে, তোমরা কিন্তু মুসিবতে পড়ে দেয়, মানে পড়িয়ে যাবা। এই কথাটা যখন বলছে সবাই শুনছে। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে কাফেররা কি আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিল না? কথা বল, আল্লাহ রাসূলকে বিশ্বাসী বলে মানলো না? আর যখন তিনি হকের দাওয়াত দিলেন তখনই তারা বলতে শুরু করলো সে পাগল, মাতাল, লেজ কাটা, নির্বংশ বলতে শুরু করলো কিনা? কথা বলেন। যখন হক কথা বললো তখন বললো তুমি ভালো বিজার। আর যখন তাদের সঙ্গে মিলতে লাগলো, শুনতে লাগলো তাদের কথা আল্লাহর ওই আসা পর্যন্ত, তখন তারা বড্ড ভালো। অর্থাৎ কথা হলো, স্বার্থে বেঁধে গেলে নিজের ভাই আর আপন থাকে না। কথা বলেন, বুঝতে পারছেন আমার কথা? এখন আবু লাহাব এই কথাটা বলার পরে মানুষ বড্ড বাট পাকা, কিন্তু চিন্তা করে আগে বলতো বিশ্বাসী লোক, এবার বলছে সে পাগল, মাতাল, কি ব্যাপার, একটু দেখতে যাওয়ার দরকার, দেখি। আবু লাহাব চলে যাক, আমরা তারপরে যাচ্ছি। এই সকল সাহাবীরা, এই সকল কাফের সৈন্যরা চিন্তা করলে আবু লাহাব তো বলেছে, কিন্তু আমরা দেখতে চাই আসলে কি আবু লাহাবের কথা সত্য।
এই কথাগুলো শোনার জন্য, যাচাই বাছাই করার জন্য এই লোকগুলো সকলেই রওনা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সময় যে তারা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপাটি হয়ে বসে সূরা কোরআনুল কারীমের সূরাতুল আর-রহমান তেলাওয়াত করতেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সাথী সঙ্গীগুলো যা দেখে আল্লাহ রাসূলের কত সুন্দর চেহারা, বলি মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিসসালামের এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দিয়েছিলেন, তৎকালীন সময়ের মেয়েরা তার জন্য এত পাগল ছিল, তার চেহারা এত পাগল ছিল, তারা ধ্যানমগ্ন হয়ে চেহারার ভিতরে মাতোয়ারা হয়ে তাদের ফল কাটতে কাটতে হাত কেটে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? জুলাইখা তার জন্য পাগলের মতো হয়ে গিয়েছিল। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইউসুফ নবী যদি এমন সুন্দর হতে পারে, ইউসুফ নবীর চেহারাটা যদি এমন দারুণ হতে পারে, আপনি আমি বলুন আপনার আমার বিশ্ব নবীর চেহারাটা কেমন ছিল? এর থেকে শত গুণে কথা বলেন ঠিক না? এই সকল কাফের মুশরিকরা যে দেখে আল্লাহ রাসূলের কত সুন্দর চুল, আপনারা যদি আল্লাহ রাসূলের এই সম্পর্কে আল্লাহ রাসূলের জীবনে যদি আপনারা সামায়ের তিরমিজি যদি পড়তেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাসূলের জীবনের ভিতরে কেমন ছিল। এই কাফেররা এসে দেখে আল্লাহ রাসূলের চেহারা সুন্দর, চুলগুলো কত সুন্দর, চেহারাটা কত সুন্দর, আর কোরআনের তেলাওয়াতের কণ্ঠটা কত সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। কাফেররা বলে এটা অন্য কোনো ব্যক্তি নয়, এটা অন্য কোনো ব্যক্তি হতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে আজকে যারা কোরআনের সঠিক এবং হক কথা বলতে চায় তাদের উপরে মামলা হামলা চাপায়া তাদেরকে জমিন থেকে উঠায়া আলাদা করে রাখতে চায়। চিল্লায় বলেন ঠিক না? কি কথাটি বলতেছিলাম সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াত যেটা এই কোরআনুল কারীমের প্রথমে যে সূরাটি লিপিবদ্ধ রয়েছে, এই সূরাটির ভিতরে আমরা তো বারবার শুনেছি, বারবার তেলাওয়াত করেছি, কিন্তু কি বলি আজকে আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য 3টি আয়াত তেলাওয়াত করেছি। আমরা যে কি বলি, আমরা যে কি বলতে চাই একটু বোঝানোর জন্য 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কবুল করলে বলবো ইনশাআল্লাহ। এই সূরাটা আমরা মনে করি মানে বাংলায়ও না, উর্দুও না, আরবিতেও না, এটা সবাই জানে। একজন মূর্খ মানুষ লেখাপড়া জানে না, টাকা হয়েছে, হজ করতে গেছে, এখন হজ করে আসার পরে আপনারা বলুন হজ করে আসার পরে আমরা একটু সাক্ষাৎ করতে যাই না? একজন সাক্ষাৎ করতে গেছে, মূর্খ মানুষ, হজ করে আসছে, আল্লাহ রসুলের দরবার থেকে আসছে, রওজা মুবারক থেকে আসছে, দোয়া নেওয়ার জন্য গেছে। যে বলছে আচ্ছা তুই তো গেলি, সব জায়গায় তো ঘুরলি, ওদিক তো সব আরবিতে কথা, তা তুই সব বুঝতেলি কিছু? কয় ভাই কি আর কব, বাংলায় একটা কথা কয় না, কিন্তু একটা জিনিস শুনলাম, সূরা ফাতিহাটা এটা বাংলায় কয় আর সব আরবিতে কয়, সূরা ফাতিহাটা একটু বাংলায় কয়। আসলে কি সূরা ফাতিহা বাংলা? কেন জানেন? ও বাংলাদেশেও শুনে গেছে সূরা ফাতিহা, ওই জায়গায় যাই শুনতো সূরা ফাতিহা, তাই মনে হচ্ছে যে আমার বাংলাদেশের কথা মনে এরা এখানে কয়, ঠিক না? কিন্তু আমার তো যদি এইরাম না হয়ে যায়, ওখানেও শুনছিলাম এই, এখানেও শুনছিলাম এই, ওখানেও শুনছিলাম এই, মনে এই ভাষা না। এই সূরা ফাতিহা তোমাকে দেওয়া হয়েছে জীবনকে সুন্দর করে সাজানোর জন্য। কথা বলেন ঠিক কেন? তাহলে আসুন আলোচনায় যাব, কিন্তু আপনাদেরকে আমি একটু সঙ্গে নিয়ে বলতে চাই, আমি আপনাদের কাছে একটু গুড় খেতে চেয়েছি, আর আমি বলতে চাই সেটা হলো আমি বাড়িও নিয়ে যাব না, খেয়েও যাব না। আপনারা বলেছেন এটা আমি খুশি, কিন্তু বান্দা বলুন আপনার আমার ভিতরে কোরআনের মহব্বত আছে না? সত্যি আছে? সবাই একটা আওয়াজ দিয়ে বলুন তো কোরআনের মহব্বত আছে?
বা আপনারা রাগ করতেছেন? অনেক মা বোনের এখানে উপস্থিত হয়েছে। প্রতি বছর এই কোরআনের মজমা এখানে চলুক এবং মসজিদ আল্লাহর ঘর এখানে চলুক, অনেক খরচও এখানে হয়েছে। আমি যেটা বলতে চাই সেটা হলো, বান্দা একটু শুনে যান, একটু খেয়াল করে শুনে যান। যারা পাকা মার্কা মানুষ তারা মনে করে হুজুর মনে এবার টাকা আছে, সোয়াল এবার হোক আছে না, এরকম লোক এত সময় ভালো লাগবে, এবার টাকা আছে সোয়াল হোক। ছোট্ট একটি ঘটনা শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী, প্রতীক এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন নবী তিনি ছিলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সহযোগিতা করুন, সাহায্য চান। আমার বাহনটা নষ্ট হয়ে গিয়েছে, আমার বাহনটা নষ্ট হয়ে গিয়েছে। আমি এখান থেকে আমার ব্যবসায়ী মালপত্র নিয়ে বাসায় যাব, এটা আমার সঙ্গতি নাই। আপনি একটু সহযোগিতা করেন, আপনার কাছে সহযোগিতার জন্য এসেছি, আপনি একটু সহযোগিতা দেন, তবে আমি আমার মাল সম্পদ গুলো নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো। আমার ফেরার পথে আমার বাহনটা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল জবাব দিলেন, ও আমার সাহাবী, ও আমার প্রতীক সাহাবী, আমার তো তোমার দেওয়ার মতো কিছু নেই। তিনি হলেন বিশ্ব নবী, সকল নবী কুলের নবী। তিনি বলছে আমার তো দেওয়ার মতো কিছুই না। ও আমার প্রাণের সাহাবী, আমি তোমাকে যেতে বলছি, হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যাও, উসমানের কাছে যাও, যে বলো যে আল্লাহর নবী তোমাকে পাঠিয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছে, সাহাবী চলে আসলেন। আস্তে আস্তে সন্ধ্যা নাগাদ হয়ে গিয়েছে। সাহাবী দূর জায়গায় দাঁড়িয়ে, বাসার নিকটবর্তী দাঁড়িয়ে রয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাসার থেকে আওয়াজ শুনতে পায়, প্রতীক সাহাবী আল্লাহর নবীর সাহাবী ঘরের ভিতরে তার স্ত্রীর সঙ্গে ধমক দিয়ে কথা বলতেছে। কি নিয়ে জানেন? সহজে বোঝানোর জন্য বলছি। মনে করেন রান্না করতে গিয়ে একটু তেল বেশি করে দিস, বোঝেন, রান্না করতে গিয়ে একটু তেল বেশি করে দিস। আচ্ছা, আপনার বাড়ির পাশ দিয়ে যদি এমন একটা আওয়াজ শোনেন, ভাই উঠে যাচ্ছেন কেন, চালাক কেন? এখন আপনার বাড়ির সামনে দিয়ে পাশ দিয়ে যদি এমন একটা ঘটনা শোনেন, আপনি তো দোকানে এসে কিংবা মোড়ে এসে কিংবা মসজিদে ওরে বাবা অমুকে দেখে এলো কি কিপটে, বউ একটা তেল বেশি করে দিয়েছে, না লবণ একটু বেশি করে দিয়েছে, কি মাছ একান বেশি রান্না করেছে, তাই কি বকা বকতেছে, কথা বলেন না কেন? ঠিক কিনা বলবেন কিনা? আল্লাহ রাসূলের প্রতীক সাহাবী চিন্তা করলো, ওরে আল্লাহ, এ কি পরিমাণ কিপটে, একটু তেল বেশি দিয়েছে বউ, তাই এই পরিমাণ বকাঝকা করছে। তাহলে আমি যদি তার কাছে কিছু বাহন চাই, ও তো আমার একদম ফেসে ফেলবে, মাপ চাই। আল্লাহ রাসূলের কাছে আবার ফিরে যায়। আল্লাহ রাসূলের কাছে আবার ফিরে গেলেন সাহাবী, আবার ফিরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু সাহায্য দেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি কি উসমান গনি যুন্নুরাইনের কাছে গিয়েছিলে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছিলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছিলাম। সকল ঘটনা খুলে বললেন। আল্লাহ রাসূল বললেন, তুমি আবার যাও, উসমানের কাছে গিয়ে তুমি সাহায্য চাও। তুমি আবার যাও, উসমানের কাছে গিয়ে সাহায্য চাও। আবার ফিরে এসে থাকে ওরকম আর একটা কাহিনী। বলে এ তো সম্ভবই না, এ জাকিরি বলে তো দেবে না। আবার ফিরে গেল। আল্লাহ রাসূল বলে, তুমি আমার কথা বলোনি, তুমি কোনো কথা বলোনি। সাহাবী বললেন, আমি এই সকল কাহিনী দেখে আমি মোটেই বলিনি। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলছি, যেহেতু উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছে। আল্লাহ রাসূলের কাছে এই সাহাবী ফিরে এসে বললেন, আমি এই ভয়ে, এই লজ্জা আমি কোনোভাবে বলিনি। বলে, তুমি লজ্জা ভয় সবকিছু ফেলে দিয়ে তুমি এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে, উসমান গনির তুমি এটা বলো, অবশ্যই তোমাকে দেখবে এটা ফয়সালা হবে। সব কিছু ফেলে জেলে এসে আল্লাহ রাসূলের সেই সাহাবী, প্রতীক সাহাবী এসে বললেন, বলার সাথে সাথে যুন্নুরাইন, উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কোন বাহনটা তোমার পছন্দ হয়? দূরে ওই দেখতে পাচ্ছ উট আছে, দুম্বা আছে, যা আছে
তোমার সব থেকে যেটা পছন্দ হয় সেটাই তুমি এখান থেকে নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন সাহাবী। প্রশ্ন করলেন, আমি জানতে চাই কেন? আমি 2 দিন 3 দিন এসে ফিরে গিয়েছি, কিন্তু আপনি এত কৃপণ মানুষ বলে আমি ফিরে গিয়েছি। আপনারা কি কেউ কৃপণ আছেন? কথা কয় না। আপনারা কেউ কৃপণ আছেন? কৃপণ আছে? আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী এই কথাটা বলার সাথে সাথে তাকে এই কথাটা জানতে চাইলেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি ওই যে 2-3 দিন তুমি আমাকে কৃপণতার ভাব দেখেছো, ওই 2-3 দিন আমি ওই রকম ভাব করার কারণ হলো আমি ওই 2-3 দিন আমার নিজের জন্য ব্যবহার হচ্ছিল, এই কারণে আমি এমন কৃপণতার ভাব দেখাচ্ছিলাম। কিন্তু আজকে কৃপণতার ভাব দেখাই না এই জন্য, আজকে দেখাই না এই জন্য, এটা তো আমার বিশ্বনবী দিতে বলেছে এবং আল্লাহর রাস্তায় দিতেছি বলে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি কোনো বান্দা যদি একটি আমল করে, বলেন কয়টি আমল? একটি আমল যদি করে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমি 10টি গুণে গুণান্বিত করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা গুণে গুণান্বিত করবেন? 10টি পুরস্কার দিবেন, 10টি গুণে গুণান্বিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মান জাআ বিল হাসানাতি ফালাহু ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোন বান্দার প্রতি জুলুম করা হবে না, কোন বান্দার প্রতি চাপ সৃষ্টি করা হবে না, বান্দার প্রতি সহজে আল্লাহ রাব্বুল আলামিন সহজ হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গানে দিন, এই কোরআনের প্রতিষ্ঠান, এই কোরআনের মাহফিল, এই দ্বীনি ঘর, এই আল্লাহর ঘর মসজিদ তাহলে থাকুক, আমরা সবাই চাই কিনা? বলেন চাই কিনা? চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকল বেলা আমিন। ভাই দোস্ত বুজুর্গানে দিন, যেটা বলতেছিলাম, আপনারা সবাই আমাকে খেতে দিতে রাজি আছেন? মনে করেন আপনার রব আপনার কাছে খেতে চাচ্ছে, বলেন কে খেতে চাচ্ছে? আচ্ছা আল্লাহ বলছে ভাই আমার এই গরুর গোশত দুটো ভাত খাওয়াবো। আপনারা বলেন কি রে, আল্লাহ কখনো গরুর গোশত ভাত খেতে চাই নাকি? আচ্ছা আপনারা বলেন আল্লাহ কি কখনো গরুর গোশতে ভাত খেতে চায়? আওয়াজ দেন, চায় না? আচ্ছা আপনার মহিলা মানুষ না পুরুষ মানুষ? চাইও কয় না। আচ্ছা মহিলা না পুরুষ মানুষ? পুরুষ মানুষের মতোটা আওয়াজ দেন না। কিরাম আওয়াজ? ওরে বাবারে, আমার স্বামী এমন মারা মারছে, আজকে মনে হলো পুরুষ মানুষও। আমার কয়েকজন মহিলা মানুষ এক জায়গার গল্প হয় না, বউ তুই আর কি কইস, আমার স্বামী কিন্তু আমি বুঝতেও পারিনি। কেন জানিস? ওর কোনো রাগ নেই, ও কিল মারতে যে মারে সোয়ার। এরকম লোক আছে না? না, স্ত্রীর জন্য কেউ মারবেন না, খবরদার। এ আল্লাহ রাসূল আদর্শ শিক্ষা দেয়নি, দিয়েছে বলেন? দিবেন না। আবার মা বোনের এই কথা শুনি আবার জন্য মনে করেন না যে হুজুর মনে মারতে নিষেধ করে গিয়েছে, কালকের থেকে সিরিয়াল গাফায় থাকতো। কথা পায় না। আমার বাড়ির পাশে এরকম একটা ঘটনা হয়েছে। রাত্রে স্বামী বাড়ি আসছে, বারবার ডাকছে রাত্রি বারবার ডাকছে। মহিলা ও সিরিয়াল দেখতে দেখতে মনে ঘুমায় গেছে, গিয়েছে জানি না, কিন্তু পরের দিন দেখা যায় সকালবেলা আমার থেকে নিয়ে গেছে, আমি গেছি যে দেখি দরজা সব ভাঙ্গা। ভাঙ্গা কেন? কবিকে কয় হুজুর আপনার সামনে কি কব, কবি গা দা যায় না, তারপরও গেলাম। ওরে আমি ডাকিছি সারা রাত্রির মধ্যে, মরি একবারও উঠলো না। এরম আছে না নাই? তুমি ডাকতে চাও, ডাকো। স্বামীর খেদমত কি জিনিস নাই, কথা বলে? পুরুষের তো খুশি হওয়ার কথা, মহিলাকে খেদমত, মহিলারা আপনাদের খেদমত করবে সেই অস করছে, জোরে ঠিকঠাক কর, তারা একটু শুনে খুশি হোক, কথা বলে? তাও কয় না এরা। মানে আপনার এদিক মনে হয় লাইন ঠিক আছে, আছে যাক আলহামদুলিল্লাহ। আমাদের এদিকের কথা বলছি, আমাদের এদিকের লাইন ভালো। এই যে সামনে রমজান আসছে, ঈদের গলি, তুমি বুড়ো মানুষ বাজারে যাওয়ার কোনো দরকার নেই। সুপনগর বাজারে আমি তো আসি না, আমি এতে কাবে বসি। শেষ রমজানের শেষ 10 দিন আমি এতে কাবে বসি। এই দিয়ে আমার 2-3 বছর হচ্ছে, 3 বার। মানে আমি ঝামেলা করি না।
সুকনাগর বাজারে মার্কেটে আসার কায়দা নেই। তুমি বুড়ো মানুষ বাড়ি থাকো, আমি কিনে নিয়ে আসি। ওই পাতলা একটা গেঞ্জি কিনে এনে দেবে, একটা লুঙ্গি কিনে এনে দেবে, ওই তাই খুশি। আর দিতে পারে ফানা ফানা করে ফেলাবে, কথা হয় না? কত বড় বুদ্ধিমান হয়ে গিয়েছে ও, পুরুষ মানুষের চেয়ে বড় বুদ্ধিমান, কথা কয় না? মা বোনেরা মনে রাগ করছে, কিন্তু না, বলছি এ কারণেই তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি, কথা বলে, বলছি এ কারণেই হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হতে বলছি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে বলছি। তাদেরও জীবন ছিল, তারাও সংসার করেছে। চিল্লা বলেন ঠিক কিনা? এখন আমি যেটা বলছিলাম সেটা হলো, এই যে কোরআনের কথাগুলো বলছি, কোরআনের কথাগুলো হচ্ছে, এতে কি গুনাহ হচ্ছে? অকল্যাণ হচ্ছে? রাগ করতেছে?